لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা। রমজান মাস, পবিত্র মাহে রমজান মাস চলছে। তো এই রমজান মাসে ইনশাল্লাহ প্রত্যেকেই রোজা রাখছেন, বেটা ছেলে মেয়ে ছেলে প্রত্যেকেই রোজা রাখছেন। তো আজ আমি আপনাদের কাছে উপস্থিত হলাম, একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো, যখন মসজিদে অনেকে ইফতার দেয়, তো ইফতার দেওয়ার পরে ওই ব্যক্তির জন্য যে ইফতার দিচ্ছে, ওই ব্যক্তির জন্য মসজিদের সমস্ত মুসল্লিদেরকে নিয়ে একত্রিত হয়ে ইফতারের সময় 5 মিনিট কি 6 মিনিট আগে দোয়া করা যাবে কিনা, এই সম্পর্কে আহলে হাদিস মাযহাবী ওয়াহাবিরা বলছে যে দোয়া করা যাবে না, ওই সময় দোয়া করা চলবে না, সবাইকে একত্রিত করে দোয়া করা চলবে না। এই যে বিভিন্ন রকমের কথা তারা বলছে। তো ওই সমস্ত দুনিয়াদারি যে সমস্ত শায়েখ যারা দাবি করে, আলেমের দাবি করে, প্রকৃতি কিন্তু তারা আলেম নয়। তো এরা যে বলছে সে ইফতারের আগে 5-6 মিনিট আগে যে মসজিদে মুসল্লিদেরকে নিয়ে যে দোয়া করা হয়, প্রত্যেকটা মসজিদে কিন্তু ওই ইফতারে দোয়া করা হয়। তো এই দোয়াটা করা যাবে না, এই দোয়াটা মানে হারাম বা শিরক বা বেদাত। কোন কিতাবে লেখা আছে সেই কিতাবের নামটা বলতে হবে, তো যে কোন কিতাবে নিষেধ করা আছে বা কোন কিতাবে মানে করা যাবে না লেখা আছে, সেগুলো আগে পেশ করতে হবে তো নাকি। তো আমি যদি এমনি যদি বলি যে না, যে ওটা ইফতারের সময় মুনাজাত করা চলবে না, বলে দিলাম, তাহলে মুখে বলে দিলেই কি সেটা হয়ে গেল নাকি, সেটা দলিল হয়ে গেল? কখনো এটা কোনো সম্ভব নয় যে আমার মুখে যেটা আসছে আমি সেটা বলে দেবো, মানুষ সেটা শুনে নেবে, সেটা কখনোই সম্ভব নয়। আর এখন বর্তমান সময়ে মানুষ সবাই কম বেশি ইসলামিক হাদিস কোরআন অনুযায়ী অনেকেই সব কিছু জানছেন, আরও বেশি জানবে। তো বর্তমান সময়ে যারা ফিতনা তৈরি করছে বা ফিতনা ছড়াচ্ছে, এদের দিকে মানুষ কিন্তু নেই, এদের দিকে মানুষ নেই। কোনো রকম যারা ইমানকে মানে কি যে বিক্রি করে দিতে চাইছে, যাদের মধ্যে ইমান নেই, দুর্বল, যারা নামাজ মানে পড়ে না, আদৌ পড়েনি, 70 বছর বয়স 60 বছর বয়সে নামাজ ধরেছে, ওই সমস্ত কিছু ডাক্তার কিছু মাস্টার তাদের মতটা গ্রহণ করে। কিন্তু কোনো চাষি মানুষ যারা আছে তারা কখনো তাদের মতটা কখনো গ্রহণ করবে না। যারা হয়তো নামাজ 40 বছরে মানে ধরছে, পিছনের যে নামাজগুলো পড়তে হবে সেইগুলো কি জবাব দেব সেদিকে চিন্তা নেই। আর কে বলছে নামাজ অল্প করে পড়তে হবে, কি আই করা চলবে না, ওই করা চলবে না, সেই দিকে তারা চলে যাচ্ছে। কিন্তু আমি বলবো যে পিছনের যে 30 বছর বা 20 বছর নামাজ পড়োনি, সেটার কি হিসাব দেবে সেটা তৈরি করো, সেই জবাবটা তৈরি করো। তারপরে তুমি বলবে যে অমুক জিনিস করা যাবে না, অমুক কাজটা করা যাবে না, এটা বেদাত ওটা শিরক, সেটা পরে বলবে, আগে এইটাকে সামলাও, সেই কাজটা কীভাবে তুলবে আর এই জবাবটা আল্লাহর কাছে কী দেবে সেটাকে সামলাও। তো আসুন, সেহরি দেওয়ার সময় এখানে একটা হাদিস আনা হয়েছে, হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া কখনো ব্যর্থ যায় না। 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক দ্রুত কবুল করে নেয়। এই জন্য 1 নম্বর হলো ইফতারের সময় রোজাদার ব্যক্তির দোয়া করা, 2 নম্বর হলো ন্যায় বিচারক বাদশার দোয়া করা, তৃতীয় হলো মাজলুম এবং দোস্তর দোয়া
মানে কি এটা কবুল করা। তাহলে এখানে একটা কথা মাথায় রাখতে হবে, ইফতারে যে রোজাদার ব্যক্তির দোয়া করা, তাহলে রোজাদার ব্যক্তি যে সেহরি দিচ্ছে বা মানে কি ইফতার মানে করাচ্ছে, মানুষকে ইফতার করাচ্ছে, মানুষ ইফতার করবে, তো সবাই মিলে একত্রিতভাবে আমরা রোজাদার আছি, একত্রিতভাবে যদি দোয়া করা হয়, আল্লাহ পাক কোনো নেককার বান্দা সেই ইফতারের পার্টিতে যদি থাকে, তার ওসিলায় হয়তো সবারই ইফতারটা কবুল হয়ে যেতে পারে। তাহলে এত সুন্দর একটা ভালো জিনিস, সেই জিনিসটা কি করে এটা নিষেধ হতে পারে? এখানে আমরা জানি যে সবাই একত্রিতভাবে দোয়া করলে সেই দোয়াটা রোজাদার ব্যক্তির দোয়া কবুল হবে। এবার যদি না কবুল হয়, এখানে কোনো সন্দেহ করা চলবে না, কারণ আল্লাহ পাকের প্রত্যেকটা কাজ রহিসই হয়, সঙ্গে সঙ্গে অ্যাকশন নেন না। যারা অবিশ্বাস করবে তারা তো আলাদা, আমাদের বিশ্বাস আছে যে দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করবে। তো যারা অবিশ্বাস করে ওই সমস্ত মানুষ, তাদেরকে একটু বলবো যে অনেকে বলে যে দোয়া কবুল হচ্ছে না, বা এখনকার আলেমদের দোয়া কবুল হচ্ছে না। তো ওই সমস্ত মানুষ দেখে বলবো যে একটা মসজিদে একটা ইমাম যদি ইমামতি করে, সে নিজে বাড়িতে হালাল খাবার খায়, কিন্তু মসজিদে গেলে 270-80 ঘর বাসের মধ্যে কেউ সুদখোর, কেউ জেনাখোর, কেউ মিথ্যাবাদী, কেউ অহংকারী, কেউ বেনামাজি, বিভিন্ন রকমের মানুষ, কোয়ালিটি মানুষ থাকে। তো তাদের যে খাবারগুলো, তাদের যে হারামি টাকা যে ইনকাম করা হয়, সেই টাকা বা সেই খাবার দেওয়া হয়, সেই খাবার খেলে দোয়া যদি না কবুল হয়, তাহলে যে ব্যক্তি সুদ খাচ্ছে সে এসে যদি বলে যে এখনকার মৌলবীদের দোয়া কবুল হচ্ছে না, তাহলে এই তার কথা বলাটা কি শোভা পাবে? আপনারা বিচার করুন কথাটা। তো যে সমস্ত বক্তা যারা আছে, তারা বিভিন্ন জায়গার মানে কি টাকা তারা নেয় নজরানা হিসাবে। তো এই সমস্ত আলেমরা সুদখোরের বাড়ির টাকা, মদখোরের বাড়ির টাকা, জেনাখোরের বাড়ির টাকা, সমস্ত টাকা তাদেরকে দেওয়া হয় হাদিয়া স্বরূপ। তাহলে তারা তো হারাম খাচ্ছেই। তো সেই সমস্ত আলেম যদি বলে যে এইগুলো করা চলবে না বেদাত, ওইগুলো করা চলবে না শিরক, ওইগুলো করা চলবে না, তাহলে তাদের কথা কি শোনা যাবে? কখনো শোনা যাবে না। হাক্কানি আলেম মানে দেখতে হবে যে হাক্কানি আলেম, হাক্কানি পীর মানে কি যিনারা ছিলেন আল্লাহ রসুলকে খুশি করেছেন। ফুরফুরা শরীফে পীর মুজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, তিনি হাক্কানি আল্লাহর ওলি ছিলেন, হাক্কানি আল্লাহ মানে কি মাহবুব বান্দা ছিলেন। তিনি বাংলাদেশে একটা জায়গায় ওয়াজ করতে গিয়েছিলেন, সেখানে একটা বাড়িতে খেতে দেওয়া হয়েছিল, সেই বাড়িটা মানুষটা ছিল সুদখোর। তো মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর রহমতুল্লাহ আলাইহি, তিনি ওই খাবার খেতে যাবে তার আগেই বুঝতে পারলেন খাবার থেকে আওয়াজ আসে যে ব্যক্তি বড় সুদখোর। তো মুজাদ্দুজ্জামান তাকে ডাকলে, বললো যে বাবা আমি তোমাকে দেওয়া মতো কিছু নেই, তো আমার কাছে কিছু মানে জিনিস বলতে গেলে আমার জামাটা বা রয়েছে, আমার বাড়ি যাবো, তোমার কাছে টাকা আছে, তো আমার জামাটা থাকলো যে আমি ফুরফুরায় যাব, আমার লোক পাঠিয়ে দেব, সে খাবার দিয়ে যাবে এবং আমার এটা দিয়ে দেবে, কিন্তু বাবা জীবনে তুমি সুদ খেও না। তো যে কথাগুলো বললেন, এটা বলা হয় হাক্কানি আলেম, হাক্কানি পীর বলা হয়। তো বলুন তো এখন কোন আলেম, কতটা আলেম এই সম্পর্কে জানে জমক বাড়ির সুদখোর? আন্দাজে বলতে পারে, কে বলতে পারবে? পারবে না, কারণ দুনিয়াদারি আলেম, এই সমস্ত ফেতনাবাজ আহলে হাদিস লা মাযহাবি ওহাবি, এরা হচ্ছে ফেতনাবাজ, মানুষকে নষ্ট করছে। 72 ফেরকার মধ্যে যে সমস্ত মুফতি মৌলানা হবে তারা সব বেরিয়ে গিয়েছে প্রায়, তারা এই সমস্ত ফেতনাগুলো ছড়াচ্ছে। নবীর শানে কখনো গোস্তাই, কোনো সাহাবাদের শানে গোস্তাই, বিভিন্ন রকমের গোস্তাই করছে। কিন্তু আমরা হাক্কানি আলেমকে ভালোবাসি, হাক্কানি পীরকে ভালোবাসি, মুজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি তিনাকে ভালোবাসি, তিনার নীতি এবং তিনার কিতাব অনুযায়ী আমরা চলি। তাই প্রত্যেককে বলবো তিনার নীতি অনুযায়ী চলেন,
ইনশাল্লাহ আপনার উপকৃত হবেন, এটা আমি আশা রাখছি। তো এখানে বোঝা গেল যে হাদিস থেকে, আবু হুরাইরার যে হাদিস থেকে বুঝতে পারা গেল যে রোজাদার ব্যক্তি দোয়া করলে সেই ব্যক্তির দোয়া দ্রুত কবুল হয়ে যায়। এই জন্য আমরা মসজিদে বেশি বেশি দোয়া করব, কোনো ব্যক্তির কথা আমরা শুনবো না, কোনো ব্যক্তি আর শুনবো না, কারণ এখানে সবাই মিলে একত্রিত হবে, দোয়া করবে, এতে কোনো অসুবিধা হবে না। এখানে কোনো শিরক বেদাত বলে কোনো কিতাবে যদি তার দলিল যদি দেখাতে পারে তবে মানে কি একবার দেখা যাবে, নচেত তার আগে আন্দাজে এটা মানা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা